বন্ধুরা, এই যে আমরা সবাই মতিঝিল এজিবি কলোনির ঈদগাহ মাঠে আসছি। এখানে আমাদের ভিতর উপস্থিত আছেন ন্যাশনাল ফুটবলার, এক সময়ের তারকা ফুটবলার জাবিদ হোসেন অপু ভাই আছেন। বাংলাদেশের পক্ষে সাব গেমস ফুটবলে শিরোপাজয়ী বাংলাদেশ দলের ডিফেন্ডার আবু ফয়সাল আহমেদ, আমাদের চিরপরিচিত মতিঝিল এজিবি কলোনির ফুটবলার হাকিম ভাই আছেন, আর আমাদের জিমনাস্ট জাতীয় পর্যায়ে 10 বার গোল্ড মেডেলিস্ট মোহাম্মদ কাউসার ভাইও আছেন। আমরা অনেক দিন পর কলোনিতে এসেছি এবং আমরা দেখছি এই মাঠটিকে কিভাবে ভালোভাবে কিছু কাজ করানো যায়। আমাদের মাঝে উপস্থিত আছেন অপু ভাই। অপু ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আমরা এখানে কি করতে পারি এলাকার উন্নয়নে? আসলে এখানে আসলে এত এটার একটা স্মৃতি বিজড়িত আমাদের একটা মাঠ। এখান থেকে আসলে বাংলাদেশে এক সময় অনেক ন্যাশনাল কালার প্লেয়ার বাইরেছে, যেটা আসলে বলা বাহুল্য। যদি নামই বলতে চাই, যেমন আমি, নুরুল হক মানিক, তারপরে মিজান, ফয়সাল, রক্সি, জিলানি, ডাবলু, রনু, মনু, তারকা ফুটবলার সব এখান থেকে জন্ম দিচ্ছে। এই মাঠে আমরা এগুলো প্র্যাকটিস করতাম। আমার আসলে মাঠটা দেখে আসলে খুব কষ্ট লাগতেছে যে মাঠে কোনো তো ইয়া নাই, মাঠটা আগের মতো নাই। মাঠের মধ্যে নানা ধরনের জটিলতা। কিন্তু যদি আমাকে এভাবে বলতে হয় যে এখানে আসলে কিছু একটা করা যাবে কিনা, আমার মনে হয় অবশ্যই করা যাবে। যদি আমরা সবাই একত্রে বসে একটা ডিসিশন নিই যে এখানে আমরা একটা ফিউচার প্লেয়ার বা ফিউচার প্ল্যানিং একটা প্লেয়ার তৈরি করার একটা একাডেমি যদি আমরা করতে পারি, তাহলে এখানের কলোনির ছেলেরাও এখানে খেলার সুবিধা পেলো, ইভেন বাড়ি থেকেও প্লেয়ার এসে এখানে ট্রেনিংয়ের একটা সুবিধা পেলো। আমরা যদি এটা করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের না, কারণ আমি মনে করি আমাদের কাজের দায়বদ্ধতা থেকে আমরা এড়াইতে পারলাম। না, আমরা একটা কিছু কলোনির জন্য, যদি এই কলোনির বাসিন্দা আমি, কলোনির জন্য কিছু করতে পারলাম, কিছু অবদান রাখতে পারলাম। আমার ইচ্ছা যে এখানে একটা কিছু হোক, বা আমরা যদি এই স্কুল শেষে বা যারা স্কুলগামী ছেলেরা লেখাপড়া শেষে যদি সেখানে একটু ট্রেনিং করতে পারে বা এরকম ট্রেনিং একটা ব্যবস্থা করতে পারি আমরা, তাহলে আমার মনে হয় এটা ভালো হয়। আমি চাই যে এই ব্যাপারটা এখানে আমি বলতেছি যেভাবে সবাই শুনুক, সবাই জানুক যে আমরা আসলে এখানে একটা কিছু করতে চাই। আমরা এটা এখন যদি এটার ব্যাপারে যদি উদ্যোগ নিতে হয়, তাহলে তো আমাদের মনে করেন আমাদের ক্রীড়ামন্ত্রী, আমাদের এক সময় বাংলাদেশের ফুটবলার, ন্যাশনাল ফুটবলার আমিনুল হক আছে, তার কাছে আমাদের এই সুপারিশ থাকবে যে আমরা এখানে একটা কিছু করতে চাই। আমরা এই কিছু করতে গিয়ে জানি আর চাই আমরা এখান থেকে ফিউচার প্লেয়ার তৈরি করতে। এটাই আমার আশা। এটা হইলে আমি মনে করি যে আমরা হয়তো আমাদের কাছের থেকে দায়বদ্ধতা কিছু রেহাই পাবো, যেন আমরা কিছু এই কলোনি ছিলাম, কলেজের জন্য কিছু করতে পারলাম। ধন্যবাদ। ধন্যবাদ অপু ভাইকে। আবু ফয়সাল আহমেদ আমাদের মাঝে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর। ফয়সাল এখন বসুন্ধরা কিংসেরও কোচ, বাংলাদেশ ফুটবল দলের এখন ফরাজগঞ্জের কোচ, ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাবের কোচ, আর আমাদের অপু ভাই আছেন ব্রাদার্স ইউনিয়নের কোচ। আমি ফয়সালের কাছে একটু জানতে চাই, এই এলাকার উন্নয়নে আমরা কিভাবে এই মাঠটিকে ব্যবহার করতে পারি? এলাকার উন্নয়ন, ধন্যবাদ সুমনকে। আসলে এই এলাকার উন্নয়ন বলতে শুধু খেলাধুলার উন্নয়নের জন্যই, যে খেলাধুলার সাথে শারীরিক মানসিক যে উন্নয়ন আছে, যে বিশেষ করে ইয়ত যে দিকটা আছে, ইয়ত দিকটাকে যদি কাজে লাগানো যায়, এই মাঠটা সংস্কার করে, মিনিমাম সংস্কার করে আমরা যদি একটা খেলাধুলার ব্যবস্থা করে দিই, বা খেলার আয়োজনের বিভিন্ন টুর্নামেন্টের বিভিন্ন প্রতিযোগিতা নানা আয়োজন যদি আমরা করতে থাকি, তাহলে ওরা এই দিকে ব্যস্ত থেকে তাদের যে এখনকার যে ট্রেন্ড হচ্ছে যে আপনার মোবাইলের নেটে যে সময় কাটানো, এগুলো থেকে তারা দূরে থাকে। তাছাড়া বিভিন্ন জায়গায় আসক্ত আছে, বা আড্ডাবাজি, সময় নষ্ট করা, পড়াশোনা থেকে বাইরে থাকা, শারীরিক মানসিক অবনতি, এগুলো থেকে তারা রক্ষা পাবে। সেই জন্য আমরা চিন্তা করছি, উপরে আসেন আমাদের সিনিয়র ভাই, তারপরে থেকে এই জিনিসটা আসছে আর কি, যে আমরা এখানে মিনিমাম বা সংস্কার করে আমরা একটা একাডেমি তৈরি করতে চাই, যে যাতে এখান থেকে প্লেয়ার মোবাইলে বলছে, এবং এখান থেকে আমি একমত যে ভালো প্লেয়ার বের হবে। আমরা যদি স্টার্ট করি, দেখা গেলো আমরা 2-3 বছর পরে মানে প্লেয়ার আমরা বের করতে পারবো। তবে একটা উদ্যোগ নিতে হবে এখানে। আসলে এই জিনিসটা এখানে যে সংস্কার করার যে উদ্যোগটা দিতে চায় না, দেরি হয়ে যাচ্ছে। আমরা চাই যে আমাদের মাধ্যমে বা এই কথার মাধ্যমে শুরু হোক। আমাদের ক্রীড়ামন্ত্রী আমাদেরই ছোটো ভাই, একসাথে গেছি আমরা, আমার কাছে আবেদন করবো যে এই মাঠের দিকে তাকিয়ে দেখিয়ে দিতে দ্রুত সংস্কার করে ওই টার্ফ করুক, নাহলে সুন্দর একটা
পরিবেশ সৃষ্টি করে যাতে বাচ্চাদের খেলোয়াড়দের জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো যে আমি আর একটা জিনিস অ্যাড করতে চাই, এই একাডেমিটা শুধু যে খেলাধুলা পারপাসই হবে তা না। দেখেন, এই যুব সমাজ থেকে যুব সমাজ যারা বিপদগামী হচ্ছে বা যারা মানে সমাজের জন্য মানে মানে ইয়ে হচ্ছে, যারা মানে এরা ভবিষ্যৎটা কী হবে যদি সুস্থ মানুষ যদি তৈরি না করতে পারি। তা আমাদের এখানে এই জিনিসটা আমি মনে করি যে একটা সুস্থ জীবন গড়ার জন্য, কারণ ফুটবল মানে বা ফুটবল বলেন বা খেলাধুলা বলেন যাই বলেন, এক্সারসাইজ মানুষের জন্য এমন একটা জিনিস সুস্থ রাখার জন্য সবচেয়ে বড় একটা জিনিস হলো এক্সারসাইজ। আমি যদি এরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি, তা আমার মনে হয় এই কলোনি থেকে একটা সুস্থ সমাজ দেশের জন্য একসময় আমার মনে হয় বেড়ে আসবে, যারা দেশ ও দেশের জন্য ভালো কাজ করতে পারবে।